হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি আমার পেজ থেকে আবার আজকে লাইভে আসলাম। অ্যাকচুয়ালি আমারটা অনেক বৃষ্টি অন্ধকার। সো তারপরেও অ্যাকচুয়ালি কিছু কারণে আবার লাইভে আসা, কিছু কথা বলার জন্য। সো আমি পরিচয় দিয়ে নিই আমি জান্নাতুল ফেরদাউস। আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস এন্টারপ্রেনার এবং বিজনেস কোচ। আমি গত প্রায় 3 বছর ধরে আমি অনলাইনে একটা ডিজিটাল বিজনেস রান করছি। অনেকের অনেক রকম কথা বিজনেস নিয়ে, ডিজিটাল বিজনেস নিয়ে। আসলে এটার পিছনে কারণ হচ্ছে যে ডিজিটাল বিজনেস কি এটা না জানার কারণ। এখন ডিজিটাল যুগ যদি মানুষ বলে আমরা ডিজিটাল যুগে আছি, ডিজিটাল যুগে আছি, হ্যাঁ, বাংলাদেশ থেকে তো এরকম অনেকেই সবাই জানেন যে ডিজিটাল যুগ, কিন্তু যখনই শুনে ডিজিটাল বিজনেসের কথা কিছু কিছু মানুষের জানি না কি সমস্যা হয়। তো ডিজিটাল যুগে যদি বসবাস করতে পারি, তো ডিজিটাল যুগে কেন ডিজিটাল বিজনেস করতে পারবো না, ঠিক না? সো যুগটা যেহেতু ডিজিটাল এবং সব কিছু ডিজিটালি হচ্ছে, তাহলে বিজনেস কেন ডিজিটাল হবে না? কারণ বিজনেস তো আগে দরকার। কারণ বিজনেস ছাড়া কি আমরা চলতে পারবো? কখনোই না। কারণ প্রতিটা ক্ষেত্রেই বিজনেস আছে, সেল আছে, ঠিক আছে? সেল ছাড়া, উইদাউট সেল দুনিয়াতে কিছুই সম্ভব না। দুনিয়াটা জিরো উইদাউট সেলে। সো সেল মানেই তো বিজনেস। তো সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক। তো যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটা কি ধরনের বিজনেস। এটা আমি অনেকবার বলা হয়েছে যে আমাদের এটা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস এবং আমরা এখানে মার্কেটিংয়ের কাজ করি এবং আমরা আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোটিং করি। তো খুব সিম্পল, আমাদের এই প্রমোটিংয়ের মাধ্যমে বা আমাদের যে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে কোম্পানির প্রোডাক্ট সেল হচ্ছে, কোম্পানির প্রোডাক্ট অটোমেটিক্যালি সেল হয়ে যাচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিংয়ের থ্রুতে বা আমাদের মার্কেটিংয়ের থ্রুতে। সো আমাদের কমিশন হচ্ছে, এটাই হলো প্রথম। তারপরে এরপরে আরও ইনকাম সিস্টেম আছে, আরও বোনাস সিস্টেম আছে, আরও ইনসেন্টিভ আছে, হ্যাঁ, তো গ্রুপ সেলিং আছে, অনেক কিছু আছে। তো একটা বিজনেস আসলে একটা বিগ ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস, যেটা 50 ইয়ার্স ধরে চলছে, 50 বছর ধরে যে বিজনেসটা রানিং চলতেছে অফলাইনে, অনলাইনে 8-9 বছর। এত বিগ একটা বিজনেস কি 50 মিনিটেও বোঝানো সম্ভব? নো। আর আমি তো জাস্ট 5 মিনিট কথা বলবো, 5-10 মিনিট বা 15 মিনিট ম্যাক্সিমাম কথা বলবো, তো এইটুকু কি একটা বিজনেস বোঝানো সম্ভব? মোটেও না। তো সেটার জন্য আসলে কি দরকার? আমাদের সিস্টেমটাকে ফলো করতে হবে। আমাদের বিজনেসটা জানার এবং বোঝার জন্য সম্পূর্ণ সুযোগ আছে, A to Z। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন যে বিজনেসটা করতে চান, তো অবশ্যই আপনারা দেখবেন, বুঝবেন। আর এত মানুষ যেখানে বিজনেসটা করছে, যেমন ইউরোপে যখন আমি বিজনেসটা শুরু করি, তখন ইউরোপ থেকে আমি মোটামুটি ফার্স্টের দিকে, যখন বাঙালি কমিউনিটিতে তেমন কেউই ছিল না, সেই সময় আমি বিজনেসটা শুরু করি। তো আলহামদুলিল্লাহ তখন আমাদের এই টিমে, এখানে আমাদের ইটালি থেকে বা আমাদের এখান থেকে কেউ ছিল না। সো আমি রিস্ক নিয়েছিলাম আলহামদুলিল্লাহ, যে কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। আমি আমার নিজেকে চেঞ্জ করতে পারছি, আমার ফ্যামিলি, আমার আশেপাশে সব কিছু। আমি নিজেকে আজকে সাকসেসফুল একজন এন্টারপ্রেনার বলতে পারছি। আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার নিজেকে বলতে পারছি। কারণ আমি যেভাবে নিজেকে হেল্প করছি, আমি আরও অনেকজনকে হেল্প করছি, চেষ্টা করছি তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য। তো অ্যাকচুয়ালি একটা জিনিস কি, যখন একটা মানুষ অবশ্যই ভালো কাজ করবে সে অবশ্যই ভালো ফল পাবে, আর যখন একটা মানুষ খারাপ কাজ করবে সে অবশ্যই তার খারাপ ফল পাবে। তো আমাদের বিজনেসে অনেকের অনেক রকম কথা থাকে, যেমন বিজনেসটা হালাল না হারাম। প্রথমে আসে এই জিনিসটা, এই যে আমরা যারা বিদেশে থাকি, আমি তো এটাও শুনেছি বিদেশে থাকাটাও ঠিক না। তাহলে কেন আমরা থাকি? ওয়াই? ঠিক না? সো আবার হালাল হারামের বিষয়ে যদি আসি, কখন একটা জিনিস হারাম হয়? আসলে না জেনে না বুঝে কোনো জিনিসকে হারাম, কোনো জিনিসকে হালাল এটা বলা আসলে বুদ্ধিমানের কাজ অবশ্যই না। কারণ আমাদের জানতে হবে, হ্যালো, আমাদের জানতে হবে যে কোনটা সঠিক, জেনে তারপরে একটা বিষয়ে কথা বলা আমাদের উচিত। সো আছে না যে গতকালকে আমি একটা ইয়েতে দেখলাম যে যদি আমরা একটা মানুষকে ব্লেম করি বা একটা কিছুকে না জেনে সেটা না, তাহলে কিন্তু আল্লাহ, মানে ধরেন সাপোজ আমি একটা ছোটোর উদাহরণ দিই, একটা মানুষ একটা গুনাহ করেন নাই, ঠিক আছে? আমি একটা হাদিস কালকে শুনলাম যে খুবই কঠিন একটা হাদিস, যেটা হচ্ছে যে একটা
মানুষ যদি একটা গুনাহ না করে থাকে, কিন্তু আমি তাকে যদি সেই গুনার অপবাদ দিই, সো আল্লাহ বা কেউ যদি তাকে সেই গুনার অপবাদ দেয় যে না সে সেটা করছে, তাহলে আল্লাহ তাআলা তাকে সেই গুনাহ না করাই পর্যন্ত, যে মানুষটাকে অপবাদ দিছে তাকে সেই গুনাহ না করানো পর্যন্ত, সে যদি তওবা না করে ভুল বলে মিথ্যা বলে, তাহলে আল্লাহ তাআলা তাকে সেই গুনাহ না করানো পর্যন্ত মৃত্যু দিবেন না। ঠিক আছে, কঠিন একটা হাদিস। তো এইটা আমাদের আসলে খুবই আমাদের নিজেদেরকেও সংযত রাখা উচিত। কোনো কিছু নিয়ে কথা বলার আগে, কোনো কিছু নিয়ে ব্যাড কমেন্ট, কোনো কিছু নিয়ে খারাপ কিছু বলার আগে আমাদেরকে 10বার চিন্তা করা উচিত, যে সঠিক জেনে বুঝে। তো এখন আসে আমাদের বিজনেস নিয়ে। আমার জ্ঞান খুবই ছোট্ট, খুবই সামান্য, আমি তেমন কিছুই না, নাথিং। কিন্তু আমি চেষ্টা করছি যে নিজেকে বোঝার, আল্লাহর কোরআনকে বোঝার, শেখার। ঠিক আছে, হ্যাঁ 100% কখনোই আমরা পারবো না, আমাদের আমল দিয়ে কখনোই কিছু সম্ভব না, জান্নাতে যাওয়া সম্ভব না, বা নিজেকে সে পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব না আল্লাহর দয়া না থাকলে। আমরা যতই চেষ্টা করি না কেন, কিন্তু আমরা চেষ্টা করতে হবে অবশ্যই, যতটুকু সম্ভব আমাদের দিয়ে ততটুকু আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে আমরা আল্লাহকে পাই। সো এই জন্য এখানে একটা বিগ একটা বিষয় হচ্ছে যে হালাল এবং হারামটাকে বাছাই করা। যেমন আমি পার্সোনালি আমার কথা বলতে পারি, আর কে কী করে জানেন, আমি চেষ্টা করি যে হালাল হারাম বেছে চলার। ঠিক আছে, পুরোপুরি পারি না, পারা সম্ভবও না, কারণ আমরা মানুষ, ভুল করবই। সো আমি আমার থেকে একটু গল্প বলি, যেটা হচ্ছে যে আমি অনেক আগে, যেমন এখানে যখন আমি ইটালিতে আসি তখন আমিও জব করতাম, আমরা দুইজন জব করতাম। সো তখন আমরা একটা বাড়ি কিনি, বিগ একটা নতুন একটা বাড়ি কিনেছিলাম, ডুপ্লেক্স একটা বাড়ি। সো প্রায় 4.5 কাঠার ওপরে একটা বাড়ি ছিল। তো খুব সুন্দর বাড়িটা, এবং বাগান টাগান সব কিছু। তো তখন আসলে বুঝতে পারিনি, তখন বয়সও কম, একেবারেই কেবল অনার্স কমপ্লিট করে এখানে পড়াশোনা করতেছিলাম, বাংলাদেশ থেকে আসছি। তারপর আসলে বুঝতে পারি নাই তখন যে কি অবস্থা, কি বিষয়। সবাই বাড়ি কেনে, সো সেইভাবে বাড়ি কেনার পরে না বুঝলাম যে এখানে একটা ইন্টারেস্ট আছে, আমাকে প্রতি বছর ইন্টারেস্ট পে করা লাগবে। লাইক আমরা আই থিঙ্ক 25 ইয়ার্সের একটা ইয়ে ছিল। সো যখন বুঝতে পারলাম এই জিনিসটা, এই যে ফেসবুক নিয়ে মানুষ নানান কথা বলে, আসলে আমরা কোন জিনিসটা কিভাবে ব্যবহার করছি সেটার উপর ডিপেন্ড করবে। সো তখন থেকে আমি টুকটাক ফেসবুকে বা ইউটিউবে দেখতাম। সো ওখান থেকে আসলে বুঝতে পারি যে নামাজের বিষয়ে, হালাল হারামের বিষয়ে অনেক আলেমুল আমাদের কথা শুনি যখন বাসায় থাকতাম। তো এগুলো শুনে ভেতর থেকে বুঝতে পারলাম যে আস্তে আস্তে যে আমরা যেই বাসাটায় আছি এটা একটা ইন্টারেস্টের বিষয়, এটা আমাকে মানে একবার সুদ দেওয়া লাগবে। ঠিক আছে, প্রচুর পরিমাণ ইন্টারেস্ট আমাকে দেওয়া লাগবে। সো একটু সুখের জন্য এত মানে সারা জীবন, আমি যদি এখন এই 25 বছরের ভিতরে সামহাও যদি মারা যায়, তাহলে কি জবাব দেবো আল্লাহর কাছে? কারণ হালাল হারাম খুবই একটা মানে ডেঞ্জারাস একটা ব্যাপার। সেটা হচ্ছে কি, যে আমাদের ইনকাম বা রুজি রোজগার যদি হালাল না হয়, ঠিক আছে, তাহলে আমরা যে আমল করব, আমার কাছে এই কথাটা জেনে খুবই খারাপ লাগছিল, যে আমরা যে আমলটা করব সেটা কোনো কাউন্টই হবে না, সেটা গোনাই হবে না। যেমন ধরেন আমি হারাম খাচ্ছি, অথচ আমি নামাজ পড়তেছি, ভোরবেলায় তো কষ্ট করে শীতের মধ্যে উঠে নামাজ পড়তেছি। এই যে দেখেন আমরা যেই রোজা করতেছি, হ্যাঁ, এই কত যাই করি না কেন, আমি কোরআন পড়ছি, যতটুকু সময় আমি দিই না কেন আমাদের আমলের পেছনে, ঠিক আছে, এই জিনিসটা কোনো কাজেই আমার আসছে না। চিন্তা করতে পারেন যে আমি যদি হারাম খাই, আমার শরীরকে হারাম দিয়ে তৈরি করি, তাহলে আমরা যা আমল করব না কেন সেটা কাউন্টই করা হবে না, গোনাতেই ধরা হবে না। তো এর সাথে ডেঞ্জারাস কিছু আছে? তাহলে সারা জীবন নামাজ পড়ে তখন আমার কী লাভ হবে? তাহলে আমি তো ওই মানে ইয়েতে যে শূন্য হাতে দাঁড়াতে হবে আল্লাহর সামনে, তাই না? সেটা কত বড় একটা ডেঞ্জারাস। তো অবশ্যই আমাদের হালাল হারাম বেছে চলা উচিত। এবং এই বিষয়গুলো যখন জানলাম, বুঝলাম, তখন থেকে আসলে চেষ্টা করতাম যে হারাম থেকে বাঁচতে হবে আমাদের যতটুকু সম্ভব। যেমন এই যে দেখেন আমরা বিদেশে এসে হারাম জিনিসগুলো খাই না, তাই না? অনেক কিছুই হারাম আছে এখানে, আমরা চেষ্টা করি এগুলো অ্যাভয়েড করার, হালাল মাংসটা কেনার। তখন খুব কষ্ট হতো, হালাল মাংস কিন্তু আমার আশেপাশে ছিল না, অনেক দূরে যেতে হতো প্রায়, তখন আমার গাড়িও ছিল না। সো দূরে যেতে হতো বাসে করে অথবা মোটরসাইকেলে করে, প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করে মানে চালায় যেতে হতো। সো সেখান থেকে আমরা মাংস নিয়ে আসতাম
এক সপ্তাহের জন্য, আবার এক সপ্তাহ পরে এভাবে যেতাম। সো তারপরেও চেষ্টা করতাম যে না, হালালটা খেতে। সো এইভাবে আর কি, এই যে মার্কেটে গেলে বাছি যে কোনটা হালাল কোনটা হারাম, একটা চকলেটস খাইতে গেলে আমরা বাছি। তো এইটুকু তো চেষ্টা করতেই পারি, তাই না, যেটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে। আর তারপর আল্লাহ ভালো জানেন কতটুকু আমরা করতে পারছি। তো আমাদের এই বিষয়টা, তখন আমরা কি করি, ওই বাসাটা ছেড়ে দেওয়ার চিন্তা করি যে না, ইটস নট পসিবল, কারণ এত টাকা আমার ওই মুহূর্তে দেওয়াও সম্ভব না। যদি তখন এই বিজনেসটা থাকতো মেবি সম্ভব ছিল যে তাড়াতাড়ি শর্ট দিয়ে হারাম থেকে বেঁচে আসতাম, কিন্তু হয়তো ওই সময়টা এই বিজনেসের জন্য পারফেক্ট ছিল না। এই সময়টা বিজনেসটা অনলাইনে, আসলে অফলাইনে ছিল বাট অনলাইনে ছিল না, জানতাম না। সো যাই হোক, তখন আসলে সম্ভব ছিল না যে অত টাকা দেওয়ার। তো আমরা চিন্তা করি যে না, আমি এখান থেকে বের হয়ে আসব, আমরা বাসাটা সেল করে দিয়ে আমরা আমাদের মতো অন্য জায়গায় যেভাবে ওকে একটা সারভাইভ করব, কারণ এভাবে সুদের মধ্যে থাকা সম্ভব না। এটা আমার জীবন থেকে পরীক্ষিত, কারণ হচ্ছে যে তখন আমরা দুজন মিলে অনেক ইনকাম করতাম, ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতাম, বাট কিছুই রাখতে পারি নাই। ওই সময় আসলে কোনো বরকতই ছিল না। সত্য কথা যেটা আল্লাহ তাআলা বলে না যে হারামের মধ্যে থাকলে বরকত থাকে না। আমরা খাবার দেওয়ার চেষ্টা করছি, বাট ওই যে বাড়ির হয়তো বা এই জন্য এখন বুঝি, সেগুলো তখন বুঝতে পারি নাই। ফার্স্টে কোনো বরকতই থাকতো না, সত্য কথা। একটা অশান্তি ছিল ভেতরে, মানে আমার আম্মু নিজেও বলতো তোমরা এই বাসা থেকে এই বাসাটা ছেড়ে দাও। যাই হোক, জানি না কি ছিল, কিছু একটা সমস্যা বাসায় ছিল হয়তো বা এই জন্যই। সো যাই হোক, এগুলো খুবই মানে অনেকের হয়তো বিশ্বাস হবে না, বাট এটা ট্রু। কিছুই রাখতে পারি নাই আমরা, কোনো বরকতি পাই নাই। তারপর ওই বাসায় যখন আমরা ইয়ে করে দিলাম, প্রায় সময় লাগছে, বেশ সময় লাগছে, প্রায় সেল করা তো এত সহজ না, প্রায় 6-7 বছর সময় লেগে গেছে ওখান থেকে বের হয়ে আসতে। তো আলহামদুলিল্লাহ, ওখান থেকে যখন আমরা বের হয়ে আসি অন্য একটা বাসায় তখন ভাড়াতে উঠলাম। ওই বাসা বা সব কিছু ব্যাংক ট্যাঙ্কে বুঝাই দিয়ে ইয়ে করে, যাক আল্লাহ ওখান থেকে সেভ করছেন। তো এটা খুবই মানে শান্তি লাগে তারপর থেকে আর কি। তারপর যখন আমরা এই বাসায় আসি, আমরা কিন্তু তখন আমি আস্তে আস্তে জব তো ছেড়ে দিই 18-তে। তারপরে আমার কিন্তু হাজব্যান্ড শুধু একা জব করতো, কিন্তু ওই যে একজন জব করতেছে তারপরেও কিন্তু আমরা হারামের মধ্যে নাই, চেষ্টা করছি হালালভাবে চলার। সো তখন সত্য কথা, এরপর থেকে বরকত যে জিনিসটা, সেটা আমি দেখছি যে একজন ইনকাম করছে তারপরেও আমাদের অভাব হচ্ছে না, বা আমাদের এক্সট্রা অনেক থাকছে। মানে এটা অ্যামেজিং একটা ব্যাপার, ঠিক আছে। তো আমি এখন বুঝি যে এটা কেন হয়েছিল। 2জন ইনকাম করতাম তাও রাখতে পারি নাই, অথচ একজন ইনকাম করতেছে, অথচ আমরা সেখান থেকে সেভিংস করতে পারছি। এই যে কারণে আমি আসলে বিজনেসে এত সহজে ঢুকতে পারছিলাম, যে কারণে আমাদের সেই সেভিংসটা ছিল যে আমি একটা এই বিজনেসটা শুরু করার জন্য। তো যাই হোক, ওখান থেকে আল্লাহ বের করে নিয়ে আসছে। তো এভাবে আর কি, যে ইন্টারেস্ট থাকা বা সুদের মধ্যে থাকা খুবই ডিফিকাল্ট এবং ডেঞ্জারাস একটা ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তখন। ওখান থেকে বের হয়ে আসার পর, ওই সুদ থেকে বের হয়ে আসার পর, এটা এখানে অনেকেই আছে, অনেকেই যে রেস্টুরেন্টে জব করছে, অনেকেই এগুলো কি মানে হালাল হচ্ছে না, অবশ্যই না। আলিমেন্টারিতে বোতল রাখতেছে, এটা হালাল হচ্ছে? মোটেও না। সো এরপরেও আমি যখন এই যে খুঁজছিলাম যে হালাল আরও কিছু, হালালভাবে কিছু করা যায় কিনা, বাসায় থেকে কিছু করা যায় কিনা, তখন আমি যে ইউটিউব শুরু করি। তো ইউটিউবের প্রথমে এটাও আমার ধারণায় ছিল না যে এখান থেকে ইনকামটা কীভাবে হয়। যখন দেখলাম এখানেও একটা হালাল হারামের কোশ্চেন আছে, আমি 3 দিন চিন্তা করলাম, চিন্তা করে দেন টোটালি বন্ধ করে দিলাম। যে এত বেশ কষ্ট করছিলাম, বেশ খরচও করছিলাম, দামি একটা ল্যাপটপ নিয়েছিলাম যে আমি যাতে ভিডিও এডিটিং বা এইসব কাজগুলো করতে পারি। যখন দেখলাম, যদিও আমি ওই সময় সামনে আসতাম না, আমি ব্যাকগ্রাউন্ড থেকে ভয়েস দিয়ে বিভিন্ন ইয়ে করতাম, বাট তারপরেও দেখলাম যে এটার ইনকাম তো আমার হালাল না, তাহলে আমি এত কষ্ট করব, পরিশ্রম করব এর পেছনে, সো সেটা থেকে যদি হালাল ইনকাম না আসে তাহলে কিভাবে হবে? সো আমি যে কারণে ওখান থেকে হচ্ছে যে বের হয়ে আসলাম টোটালি 3 দিন থেকে করে। তখন আমার ভেতর থেকে একটা কোশ্চেন আসছিল যে দেখো, মানে এরকম চিন্তা করছিলাম যে আমি যদি এই আল্লাহর জন্য এটুকু ছেড়ে দিই, হ্যাঁ,
তাহলে আল্লাহ ইচ্ছাতে আমাকে বেটার একটা কিছু দিবেন। তো আলহামদুলিল্লাহ তার 2 মাস 2.5 মাস পরে আমি এই বিজনেসটা পাই। সো তখন আমি এটা আমার সত্য কথা, আমি একদম মানে ট্রুলি যে কথাগুলো আমি চেষ্টা করি সবসময় সত্যের উপরে থাকার, যত কষ্ট হোক যাই হোক না কেন। সো আমার যতটুকু আমি জানি সেই জ্ঞান থেকে। সো এটা হচ্ছে আমার মেন্টরকে প্রথমে আমার কোশ্চেন ছিল যে আপু এই বিজনেসটা হালাল কিনা। আমি কিন্তু আর কিছু দেখি নাই, 2টা জিনিস দেখছি। এক হচ্ছে যে সে বাঙালি, আর যেহেতু আমার সাথে তার কমিউনিকেশন করতে সুবিধা হবে, আর মেন কোশ্চিন আমার ছিল এখানে কত টাকা ইনভেস্ট আছে, কি আছে, কে করতেছে, কারা করতেছে, এইসব কিচ্ছু আমি জানি না। আমি শুধু জানছি একটাই কোশ্চেন আপুকে আমি করছিলাম, যে আমার মনে আছে, এটা আমার সারা জীবন মনে থাকবে, যে আপু এই বিজনেসটা হালাল কি না, হালাল হলেই আমি করবো, আদারওয়াইজ তো আমি যাবো না আর। সো আপু বললো যে না আপু এটা হালাল, কারণ আমরা যেহেতু করছি জেনে বুঝে যতটুকু আর কি বুঝেই করছি। তখন আমি বিজনেসটা আসলে শুরু করি, আর কিছু দেখি না এখানে কত ইনভেস্ট আছে, কি আছে, কে করছে না করছে, কতটুকু কি করতে হবে আমাকে, এটাও আমি চিন্তা করি নাই। তো তারপরেই তো আলহামদুলিল্লাহ বিজনেসটা শুরু করি। আল্লাহ এখান থেকে তো আলহামদুলিল্লাহ অশেষ রহমত, চাইলে আমাকে অনেক অনেক বরকত দিচ্ছেন। আল্লাহ আমাকে অনেক অনেক কিছু দিচ্ছেন যে আমি কল্পনাও করি নাই। সো এই যে ওই বাড়ি আমি ছেড়ে দিয়ে আসছি, যেটা হারামভাবে ছিলাম, এই যে এখন এই বিজনেস থেকে আমি ফুল পেমেন্ট করে উইদাউট ইন্টারেস্ট ছাড়া, হ্যাঁ, আমি এই বাড়িটা কিনতে পারছি। এটা আল্লাহর ব্লেসিং। তো এত কিছু যখন আমি পাচ্ছি, তার মানে আমার দৃঢ় বিশ্বাস যে এই বিজনেসটা হালাল। কারণ আমি আল্লাহর কাছে চেয়ে পাইছি, আমি সিজদায় যেয়ে চেতাম যে আল্লাহ আমাকে একটা ভালো কিছু দাও এবং সহজ করে দাও আমার জন্য। সো আল্লাহ যেহেতু আমাকে এখানে নিয়ে আসছেন, এত কিছুর পরেও অনেক উথাল পাতাল, এই অনেক স্টোরি আছে লাইফে, সবার জীবনে থাকে, আমারও আছে স্ট্রাগল, এখানে এসে কম স্ট্রাগল করি নাই। সো এত বলতে গেলে আসলে অনেক দেরি হয়ে যাবে। সো যাই হোক, আমি মেন জিনিসগুলো বলতেছি। তো এই হলো বিষয় যে বিজনেসটা হালাল আমি দৃঢ় বিশ্বাস করি, এবং আমি যতটুকু রিসার্চ করেছি আমি পেয়েছি, এবং আমি চ্যাটজিপিটি থেকেও, এআই থেকে আমি এটা রিসার্চ করেছি, গুগল থেকে রিসার্চ করেছি। তো এখানে ওরা কি বলতেছে, এখানে বলতেছে যখন আপনি একটা বিজনেস করবেন বা একটা কাজ করবেন যেখানে কোনো হারাম প্রোডাক্ট নাই, যেখানে হচ্ছে যে সুদ নাই, যেখানে মিথ্যা নাই, সো সেটা অবশ্যই মানে হারাম হতে পারে না। এখন অনেকের কথা থাকতে পারে যে অনেকে বলে যে মানে তাহলে এই যা মানে পর্দা না করলে যারা পর্দা করতেছে না তাদের সঙ্গে কাজ করা কি হালাল কি না হারাম। সো এটাও একটা বিষয় যে এখন দেখেন এখানে বিজনেসটা হালাল কি না হারাম সেটা হচ্ছে বিজনেসের জায়গায়, বিজনেসটা তো হালাল। এখন এখানে এখানে কে কাজ করলো কি না করলো সেটার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নাই, বা যে পর্দা করছে তার তো কোনো সম্পর্ক নাই। যে সম্পূর্ণ পর্দা করতে পারছে, সেটা আরও ভালো উত্তমভাবে পর্দা করছে, সে তার তো কোনো সম্পর্ক নাই। এখানে যার যার বিজনেস তার তার, আমার বিজনেস আমার, আরেকজনের বিজনেস আরেকজনের। হ্যাঁ, যেমন এই যে আমরা বিদেশে, তাহলে তো বিদেশে থাকাও খুব কষ্টকর হয়ে যেত, সম্ভব না, তাই না? যে আমরা যে বিদেশে চলছি, আমরা যখন একটা যদি কেউ আমরা একটা দোকান দেই সাপোজ, সেই দোকানে তো বিদেশিরাও আসছে, বেপর্দা মহিলারাও আসছে, সো আমি তাদের কাছে সেল করতেছি, তাহলে সেটা কি আমার হালাল হচ্ছে? ঠিক না? তো এটা তো কোথাও নাই যে একজন অন্যজন, এই দুনিয়াতে কত মানুষ উল্টাপাল্টাভাবে চলতেছে, তো সবার দোষ কি আমার হবে? মোটেও না। আমি হ্যাঁ একজনকে বলতে পারি, একজনকে যেমন আমার কারণে আমার টিমেরই আপুরা দেখা যাচ্ছে 2 একজন আছে যারা পর্দা করা শুরু করছে, যারা আগে করতো না। আমি যখন তাদেরকে বলছি যে হ্যাঁ করতে পারি, তখন তারা করছে। তো এখানে তো আমি ভালো কাজ করতেছি, আমি হালালভাবে থেকে চেষ্টা করছি ভালো কিছু একটা করার, মানুষকে হেল্প করার। এখানে কোনো মিথ্যা নাই, কোনো হারাম প্রোডাক্ট নাই, কোনো হারাম সুদ নাই। সো তাহলে কিভাবে এটা হারাম হয়? যেই শর্তগুলো ইসলামে বলে মানতে হালাল হারামের ক্ষেত্রে, তো সেখানে এটা কিভাবে হারাম হয়? থ্যাংক ইউ আপু ওদেরকে দেখার। আর রেহানা আপু, আমি আপনাকে ইনভাইট করছি, আপনি চাইলে জয়েন করতে পারেন, অথবা আপনি আবার ট্রাই করতে পারবেন, আপনি কেটে দিয়ে আবার ঢুকেন তাহলে হবে, আমিও পারতেছি না আপনাকে ইনভাইট করতে। সো অ্যাকচুয়ালি আমরা এই যে আমাদের কারণে, এই যে দেখেন আমাদের যে কোচ ছিল, আমাদের তানভীর আলম ভাইয়া আছেন, উনি বাঙালিদের মধ্যে প্রথম কোচ। সো ভাইয়ার কারণে হয়তো উছিলা একটা বলে না যে আল্লাহ তাআলা তুমি ডাইরেক্টলি আমাদেরকে হেল্প করেন না, সো কারো না কারোর মাধ্যম দিয়ে উছিলায় আমাদেরকে হেল্প করেন। তো ভাইয়ার কারণে আমরা এখানে বিজনেসে আসতে পারছি, ভাই আমাদেরকে অনেক হেল্প করছে বিজনেসের জন্য, আমাদেরকে ওঠার জন্য।
সো সেটা ভালো কাজ করতেছে, যে তার কারণে একটা ফ্যামিলি আগায় যাচ্ছে, বা আমার একটু মোটিভেশনের কারণে বা আমার একটু চেষ্টার কারণে একটা ফ্যামিলি আগায় যাচ্ছে, তার লাইফ সেটেল হয়ে যাচ্ছে। হারাম যারা এই যে অনেকেই আছে যে হারাম ভাবে চলতেছে, হারাম পথে চলতেছে, তারা মনে করে যে যে এই যে অনেক অনেক রকম জব করতে বলছে, এটা ছাড়া কি করবো, এছাড়া তো করার কিছু নাই বিদেশে। অ্যাকচুয়ালি সেটা না, আমরা যদি হারাম থেকে হেঁটে আসি, সরে আসি, তখন আল্লাহ তাআলাই কিন্তু তাকে রাস্তা দেখাই দেবে। আর হারামের মধ্যে থাকলে বরকত পাওয়াটা খুবই কঠিন। আমি নিজের লাইফ থেকে এটা ফিল করি। সো আমার খুবই ছোট্ট জীবন, বেশি খুব বেশি দিনের লাইফ না, তারপরেও যতটুকু আর কি শিখতে পারছি এখান থেকে, জীবন থেকে। সো আরো অনেক মানুষের সঙ্গে আমি যে হাজার হাজার মানুষের সাথে, অনেক আপুদের সাথে ভাইয়াদের সাথে কথা বলি, বিশেষ করে আপুদের সঙ্গে আমি কথা বলি, তাদের অনেকের স্টোরি আমি জানি। সো অনেক মানুষের কথা বলে অনেক এক্সপিরিয়েন্স হয়, এটা বাস্তব। সো আমাদের বিজনেসে আমি হারাম কোথায় পাইলাম? আমি তো কোথাও পাচ্ছি না খুঁজে। বা আমি আরো অনেকজনের সাথে কথা বলেছি, আমাদের টিম মেম্বারদের সঙ্গে আরো অনেক মানুষ আছে যারা এখানে ডিরেক্টলি মুসলিমরা, পাকিস্তানি, অনেকেই এই বিজনেসটা করছেন, হাজার হাজার মানুষ এই বিজনেসটা করছেন। তো তারা কি একেবারেই বোকার মতো বিজনেসটা করছেন? মোটেও না, ঠিক না? তো যথেষ্ট জেনে বুঝেই তারা বিজনেসটা করছেন। কারণ এজ এ মুসলিম আমরা চাই যে জান্নাত, সত্য কথা যেটা। সো সেই জন্য আমাদের অবশ্যই এই হালাল হারামের বিষয়টা বুঝে শুনেই করা উচিত। আমাদের বিজনেসে যেখানে কোনো হারাম প্রোডাক্ট নাই, হারাম সেলিং নাই, হারাম কথা নাই, বা মানে কোনো মিথ্যা কথা নাই, সো এটা কিভাবে হারাম হয়? আর পর্দা আর বিজনেস দুটো ভিন্ন জিনিস। এখন যে পর্দা করবে বা করবে না সেটা তাদের ব্যাপার, সেইটার কারণে তার গুনাহ হতে পারে, কিন্তু বিজনেসের কারণে তো তার গোনার কোনো কারণ নাই। আর আমার মাধ্যমে একজন আসছে যে বিজনেসে সে পর্দা করছে না, যেখানে আমার গোনা হবে, এটা খুবই বোকামি একটা কোশ্চিন বা খুবই বোকামি একটা থিঙ্কিং। হ্যাঁ, আমি একটা মানুষ, যেমন হচ্ছে যে আমাদের ফ্যামিলির দিকেই তো আমরা তাকাইলে পাচ্ছি। এখন আমাদের ফ্যামিলি, আমার নিচে আরো ভাই বোনরা আছে বা আমার আত্মীয় স্বজন আছে, সবাই কি পর্দা করছে? করতেছে না। তো অনেকেই পর্দা ছাড়াই করতেছে। তো এখন তার জন্য কি আমার গোনা হবে? মোটেও না। আমি যদি তাকে সাপোর্ট করি, সেই ক্ষেত্রে আমার গুনাহ হতে পারে। আমি যদি তাকে সাপোর্ট না করি এবং আমি যদি চাই যে না, তাকে ইনভাইট করি যে তুমি পর্দা করো, কিন্তু সে করলো না, সো এটা তো আমার কোনো দায়ভার নাই। সেম আমাদের বিজনেসের ক্ষেত্রেও। হ্যাঁ, কারণ আমি গতকালকে এরকম একটা কোশ্চিন পাইছি, সো যে কারণে আমি কথাটা বলতেছি যে এখানে আমার টিমে অনেকেই আসতে পারে, কেউ পর্দা করে, কেউ করবে না। এটা যার যার ব্যাপার। আমার দায়িত্ব, হ্যাঁ, আমি তাকে ইনভাইট করতে পারি, এখনো ইনভাইট করছি যে হ্যাঁ, পর্দা করা উচিত। আমিও দেখেন ফুল করতে পারি না, এটা আল্লাহ যদি চান তো অবশ্যই ইনশাল্লাহ করব। আরো যেভাবে সম্ভব চেষ্টা করব। অনেকেই করছেন, ফুল পর্দা করছেন। তো আসলে আমাদের দুনিয়া তো অনেক কঠিন হয়ে গেছে। তো আমার যতটুকু জ্ঞান ইসলামের উপরে, সেখানে হচ্ছে যে মানুষের নিয়তের উপরে ডিপেন্ড করতেছে। এখন কেউ হলো সেজে গুজে অনলাইনে আসছে নিজেকে প্রদর্শন করার জন্য, তার নিয়তটা হলো ওইটা, সেই ক্ষেত্রে সে গুনাহগার হতে পারে। বাট আমাদের নিয়তটা কি, যে আমি নিজেটা ভালো কিছু করছি, আমি আরেকজনকে ইনভাইট করছি এটা তাদের লাইফ সেটেলের জন্য। আমি চেষ্টা করছি মানুষকে একটু মোটিভেটেড করার জন্য, ভালো কিছু কথা বলার জন্য, যাতে মানুষরা হচ্ছে যে যাতে যারা জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে, অনেকেই আছে চাচ্ছে কিন্তু আমাদের কাছে আসতে পারছে না। এই যে আমি যে লাইভ গুলো করি, এতে কিন্তু রেহান আপু, আমি অ্যাড করতে পারতেছি না, বাট আই ডোন্ট নো ওয়াই। হ্যাঁ, হচ্ছে না আপু। তো আমি যাদেরকে, এই যে আমি যখন লাইভ গুলা করি, অনেক আপুরা বলছে আপু আপনার লাইফ থেকে আমার অনেক কোশ্চেন আমাদের বের হয়ে আসে, অনেক কিছু আমরা জানতে পারতেছি। হ্যাঁ, তো এইটা মানে আমি চেষ্টা করি যে ইনফরমেশন গুলা দেওয়ার। সো আমি তো একজন মানুষকে চেষ্টা করছি, আমি তো কোনো নিজেকে প্রদর্শন করার উদ্দেশ্যে এখানে আসি নাই। এখানে জাস্ট আমার টিমকে, আমার যারা আসলে কিছু একটা খুঁজছে, যারা করতে চাচ্ছে ঘরে বসে, তাদের জন্য। যেমন এই যে আমরা মেয়েরা, কত সুন্দর না আমাদের বিজনেস মডেলটা, যে আমরা ঘরে বসে, আমার বাইরে যাওয়া লাগছে না বাচ্চাদেরকে রেখে। হ্যাঁ, ঘরে বসে এই যে বিদেশের মতো জায়গায় আমরা কাজ করছি, আমাদের চাইলেই ক্যামেরার সামনে আসতে হবে, এমন তো কোনো কম্পালসারি না। ও আরেকটা বিষয় আমরা বলি, যে হ্যাঁ, আমাদের বিজনেসে যদি বাধা থাকতো যে তুমি পর্দা করতে পারবা না, তুমি এইভাবে এই ড্রেস পরে বিজনেস করতে পারবা না, তাহলে বিজনেসের ক্ষেত্রে এটা হালাল হারামের বিষয় আসতো। বাট আমাদের বিজনেসে তো কোনো এরকম নিয়ম নাই যে তুমি তোমার ড্রেস চেঞ্জ করতে পারবা, পর্দা করতে পারবা না। আমাদের বিজনেস সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি আছে, কারণ বিজনেসটা আমার, আমি কি করবো সেটা আমার ব্যাপার।
তো আমার বিজনেসকে দেখেন এখন একই বিষয় যে আমি দুইজন দোকান করছে, ধরেন দুইজন দুইটা আলিমেন্টারি বা গ্রোসারি সব করছে, একজন সব হালাল প্রোডাক্ট রাখছে যেমন আমাদের এখানে আছে, আর একজন হালালের সঙ্গেও হারাম কিছু রাখছে। তো তারও বিজনেস চলতেছে, তারও বিজনেস চলতেছে। এখন আসেন যে দুইটাই তো একই সেম বিজনেস, তাই না? তো এখন কে গুনাহগার হবে? যে হারাম রাখছে সেই তো গুনাহগার হবে, আর যে হালাল ভাবে চলতেছে তার কি গুনাহ হবে? কখনোই না। দুইজন পার্টনারশিপে যদি বিজনেস করে, ঠিক আছে, যদি দুইজন দুই জায়গায়, সো সেখানে হচ্ছে যে এখন আমি এখানে পার্টনার, আমার পার্টনার আরেক জায়গায়, সো আমি আমার বিজনেসটাকে হালাল ভাবে চেষ্টা করছি করার, কিন্তু আরেকজন হালাল ভাবে রাখছে না, সে মিথ্যা কথা বলছে, সেটা করছে ওটা করছে, বা তাহলে কি আমার দোষ হবে? মোটেও না। আমি যখন জানি আমি তাকে হুঁশিয়ারি করতে পারি, আমি যদি তাকে সাপোর্ট করি সেই ক্ষেত্রে না আমার গুনাহ হবে। বাট আমি যদি সেটাকে হেট করি যে না, সে যে কাজটা করছে হারাম ভাবে চলছে, সেটা ঠিক না, সেটা ভুল, তাহলে তো আমার গুনাহ হবে। যেমন নূহ আলাইহিস সালামের কথা আমরা জানি, দেখেন নূহ আলাইহিস সালামের ওয়াইফ, উনি কিন্তু নিজে আম, ভুল পথে ছিলেন না, কিন্তু উনি ভুল মানুষগুলোকে সাপোর্ট করছিলেন, যে কারণে উনি ধ্বংস হয়ে গেছেন। এটা তো আপনারা অনেকেই জানেন ঘটনাটা, তাই না? সো সেম ভাবে যে আমি যদি নিজে গুনাহ না করি এবং আমি যদি সাপোর্ট না করি, তাহলে আমার কেন গুনাহ হবে? আর আমি যদি গুনাহ করতেছি না ডিরেক্টলি, বাট আমি সাপোর্ট করতেছি, তাহলে ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে। তো আমি বিজনেস করছি আমার মতো, আমি যদি সঠিকভাবে পর্দা করে, আমি যদি সঠিকভাবে কাজ করতে পারি, আর অন্যরা করতেছে না, সেই জন্য আমার কেন গুনাহ হবে? এটা তার বিজনেস তার, আমার বিজনেস আমার। সো এগুলো আসলে অনেক বোঝার ব্যাপার আছে, অনেক স্টাডি করার ব্যাপার আছে, কিন্তু আমি যতটুকু স্টাডি করে বা বুঝে পাইছি যে আমাদের বিজনেসটা 100% আমার চোখে এখনো পর্যন্ত এটা সম্পূর্ণ হালাল একটা বিজনেস এবং লিগাল একটা বিজনেস। আর এখানে লিগালিটিও আছে, অনেক বিজনেস তো লিগালিটিও থাকে না। সো এটা লিগাল একটা বিজনেস। সো এটা শুধু অনলাইন বেজ না, এটা অনলাইন অফলাইন দুইটা একসাথে চলছে। আর এত বছর ধরে সবকিছু সেইভাবে অর্গানাইজড করা হয়েছে, এখানে প্রতিটা জিনিস, বিজনেসের প্রতিটা জিনিস আমাদের হেলথ বেনিফিটের জিনিস, যেগুলো আমাদের শরীরের জন্য ভালো, আমাদের জন্য ভালো, প্রতিটা ক্ষেত্রে উপকারী আছে। আমরা এই যে সুন্দর একটা কমিউনিটিতে কাজ করতেছি, অনেক মানুষকে নিয়ে কাজ করছি, অনেক মানুষের লাইফ সেটেল হয়ে যাচ্ছে, অনেক মানুষ দুশ্চিন্তাগ্রস্ত থেকে, অভাবগ্রস্ত থেকে বের হয়ে আসছে, ডিপ্রেশন থেকে বের হয়ে আসছে। সো আমরা তো একে অনেকে হেল্পই করছি, বরং যারা ভালো কাজ করতেছি। আম, তো এখানে কিছু মানুষ কিভাবে হারাম দেখে আমি জানি না, বাট আমাকে যদি এখনো পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারে যে এই বিজনেসটা হালাল না, ট্রাস্ট মি, আমি এই মুহূর্তে সেটা কুইট করব। আমি যত টাকা ইনকাম করি ডাজ নট ম্যাটার, আমি না খেয়ে থাকবো, তো আমার কোনো সমস্যা নেই, বাট আমি হারামের মধ্যে জেনে বুঝে আমি কখনো হারামে থাকবো না। যতক্ষণ না আমি প্রুফ পাচ্ছি, যতক্ষণ না আমি বুঝতে পারছি যে এটা কি তত্ত্ব, মানে এর ভিতরে সমস্যা আছে কি নাই, ততক্ষণ তো আমি এটাকে মানতে পারবো না, ঠিক না? সো হালাল হারাম এটা হুটহাট করে বলা ঠিক না, বুঝে শুনে জেনে বুঝে তারপরে বলা উচিত আমাদের আসলে। সো এই আর কি। তো আজ অনেক কথা বলে ফেলছি, আর আজকে রাখি, কারণ আমার একটা কোচিং কল আছে, দেরি হয়ে যাচ্ছে। সো অনেক কথা আসলে বলার থাকে, অনেক কিছুই বোঝানোর থাকে, বাট সব তো আর আসলে একটা লাইভে বলা সম্ভব না। সো ইনশাল্লাহ আবার লাইভে আসবো। সো আপনারা যে কোনো কিছু সবাই জানার আগে, কমেন্ট করার আগে, বলার আগে, বোঝার আগে নিজের আগে রিসার্চ করবেন, জানবেন, বুঝবেন, তারপর একটা কিছু বলবেন। হুটহাট করে কোনো কিছু বলা ঠিক না, কারণ আমি এই হাদিসটাও জানি যে মানুষ যেটা থিঙ্কিং করে, যেটা চিন্তা করে, যেটা ধারণা করে বলে, সেটা 99% ভুল হয়। সো সঠিকটা জেনে বুঝে, যেমন আমি চেষ্টা করি না জেনে কোনো কথা আমি বলি না, আমি আগে একটা বিষয় জানি তারপর সেটা নিয়ে আমি বলি। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ এভাবে আমার টিমকে যেভাবে গাইড করছি, মাশাআল্লাহ, আমি কোনো যেই জিনিসটা আমি না জানি কখনো আমি তাদেরকে সেটা নিয়ে বলি না। যেটা আমি জানি 100% শিওর হই যে হ্যাঁ ইটস লাইক দ্যাট, তখন আমি সেটা নিয়ে কাজ করি। তো সেম ওয়েতে এবং যখন আমি না জানি সেটা আমি আমার আপার লেভেলকে জানাই এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করি।
রিসার্চ করে জানার চেষ্টা করি, আমাদের ট্রেনিং সাইট থেকে জানার চেষ্টা করি। আজ পর্যন্ত কেউ হয়তো বা আমার টিমে কেউ বলতে পারবে না যে আমি তাদেরকে কোনো ভুল গাইড করেছি বা ভুল কিছু করেছি বা মানে ভুল কোনো ইনফরমেশন দিছি। আমার মনে হয় না, বাট তারাও বলতে পারবে বিষয়টা নিয়ে। যাই হোক, তো এটা আর কি যে কোনো কিছু জানার আগে বোঝার আগে আমাদের নিজেদেরও বুদ্ধি, আল্লাহ আমাদের বুদ্ধি জ্ঞান দিচ্ছেন, সবারই বিবেক বুদ্ধি দিচ্ছেন, সেটা নিয়ে থিঙ্কিং করে চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নেওয়া উচিত কোনটা রাইট কোনটা রং। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন সবাই। আবার দেখা হবে নেক্সট কোনো লাইভে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালাম।